ফল আর সবজি আমরা ভাবি এগুলোই সবচেয়ে নিরাপদ খাবার। কিন্তু প্রশ্ন হলো, এই খাবারেই যদি কীটনাশক থাকে, এগুলো কি সত্যিই ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে? আজকের ভিডিওতে খুব সহজভাবে জানবো সত্যটা আর কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। কীটনাশক সবচেয়ে বেশি ক্ষতি করে যারা সরাসরি এগুলো ব্যবহার করেন, যেমন কৃষক বা স্প্রে কর্মীরা। তাদের ক্ষেত্রে লিউকেমিয়া বা লিম্ফোমার মতো ক্যান্সারের ঝুঁকি বেশি দেখা গেছে। কিন্তু আমরা যারা খাবারের মাধ্যমে কীটনাশক পাই, আমাদের ঝুঁকি তুলনামূলক কম, কারণ খাবারে সাধারণত খুব অল্প পরিমাণে থাকে। তবে সমস্যা একেবারে নেই এমনও না। পুরনো কিছু কীটনাশক যেমন ডিডিটি মাটিতে দীর্ঘদিন থেকে যায় এবং শরীরে ঢুকে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। যদিও এখন এসব অনেকটাই বন্ধ, কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যায় না। বিশেষ করে বাংলাদেশে, যেখানে কীটনাশক ব্যবহারের নিয়ন্ত্রণ সবসময় কঠোর নয়, সেখানে সচেতন থাকা খুবই জরুরি। সতর্ক থাকার উপায়, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি কি করবেন? সবজি ফল ভালো করে ধুয়ে নিন, চলমান পানির নিচে ধুয়ে হাতে ঘষে পরিষ্কার করুন। আর 20 মিনিট নুন পানিতে ভিজিয়ে রাখুন। চাইলে সামান্য বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। পাতাযুক্ত সবজি আলাদা করে ধুতে হবে, যেমন পালং, বাঁধাকপি। পাতা খুলে খুলে পরিষ্কার করুন। সম্ভব হলে খোসা ছাড়িয়ে খান, বিশেষ করে আপেল, শসা, গাজর। রান্না করে খেলে ঝুঁকি কমে, সেদ্ধ বা রান্নার সময় কিছু রাসায়নিক কমে যায়। মৌসুমি ফল সবজি খান, অফ সিজনের খাবারে কীটনাশক বেশি ব্যবহার হয়। এক ধরনের খাবার বারবার খাবেন না, বিভিন্ন ধরনের খাবার খেলে ঝুঁকি কমে। ছোট করে বাসায় চাষ করতে পারেন, টমেটো, ধনেপাতা। নিজের হাতে চাষ মানেই বেশি নিরাপদও। সবজি ফল খাওয়া বন্ধ করার দরকার নেই। শুধু একটু সচেতন হলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ভিডিওটি কাজে লাগলে লাইক দিন, আর এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।